নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো রুই মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি। আমি এটা রুই মাছের মাথা দিয়ে করেছি, আপনারা এটা যে কোনো বড় মাছের মাথা দিয়েও করতে পারেন। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, গরম ভাতের সাথে এটা কিন্তু দারুণ লাগে। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন। আমি গরম তেলের মধ্যে মাছের মাথাটাকে দিয়ে দিয়েছি, আধখানা করে কাটা ছিল মাছের মাথাটাকে। আমি বেশ কড়া করে মাছের মাথাটাকে ভেজে নিলাম। একটু কড়া করে না ভাজলে কিন্তু আঁশটে গন্ধ বেরোবে, তখন খেতে ভালো লাগে না। বেশ কড়া করে আমি মাছের মাথাটাকে ভেজে আলাদা একটা পাত্রে তুলে রাখলাম। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, বেশ কড়া করেই ভেজেছি। এবারে আমি ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতো দিয়েছিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার একটা টমেটো কুচি আমি দিয়ে দিলাম। এবার সব কিছু আর একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, আমি ফ্লেমটাকে হাই করেই রেখেছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এইবার আমি দিয়ে দিলাম 3টে আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, আগে থেকে ধুয়ে টুয়ে রেখেছিলাম। আলুটাকে দিয়ে আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। আমি কিন্তু অনবরত নাড়ছি। দেখুন আমার আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি 2 টেবিল চামচ মতো সর্ষে বেটে রেখেছিলাম, লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম 2 টেবিল চামচ মতো সর্ষে, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি, অনবরত নাড়ছি। সর্ষেটা দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব বেড়ে যায়। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে একটু পোস্তও দিতে পারেন, তাহলে এই স্বাদটা আরও ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা খানিকটা মিষ্টি কুমড়োর টুকরো, আর দিয়ে দিলাম সজনের ডাঁটা কয়েকটা টুকরো, সজনের ডাঁটার কয়েকটা টুকরো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো বেগুনকে টুকরো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত নাড়ছি। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন বন্ধুরা। দেখুন আমি কিন্তু অনবরত নাড়ছি। এবার আমি 1 বাটি মতো জল আমি দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেব। আরও ভালো করে সব মিশিয়ে টিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম, লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি 15 মিনিটের জন্যে। 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, দেখেই মনে হচ্ছে আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু টালু ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা। মাথাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার জলটা অনেকটা শুকিয়ে এসছে। এটা একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগে। বন্ধু আমি কিন্তু অনবরত নাড়ছি বন্ধুরা, দেখুন। এবারে আমি দিয়ে দিলাম গরম মশলা, 1 টেবিল চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম, তার একটা সুন্দর ফ্লেভার আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন দেখুন কী সুন্দর দেখতে হয়েছে। আপনারা যদি মনে করেন একটু গ্রেভি মতো রাখবেন, তাহলে একটু জলেরটা একটু দিয়ে দেবেন। এবার আমি সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এটা ট্রাই করে দেখবেন, সত্যি অসাধারণ লাগে খেতে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আপনারা সকলে ভালো থাকুন। আজকে এই পর্যন্ত, আবার অন্য দিন হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার নেবেন।